তো সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম আমার এই ছোট্ট ইউটিউব পরিবারে। তো এখন বাজে 9:30। তো আমি এখান থেকেই ব্লগটা শুরু করছি। আমি উঠেছি 6:30টায়। তো সব কাজকর্ম করে পুজো দিয়ে তারপর ঘর গুছিয়ে ব্লগ শুরু করছি আবার। তো আমি সারাদিন কি করি দেখতে থাকো। আজকে আমার কাজ শুধু মায়ের হাতে হাতে একটু এগিয়ে দেওয়া, ওই আর কি কাটাকুটি, তারপর সব কিছু এগিয়ে দেওয়া। দেখি মায়ের কত রান্নাবান্না এগুলো। এই যে মায়ের রান্নাবান্না চলছে, দেখতেই পাচ্ছ তোমরা। মায়ের সামনে ক্যামেরাটা অন করে নিয়ে যেতে লজ্জা লাগে, সেই জন্য সাইড থেকে ভিডিওটা করে নিয়েছিলাম। হাতে কাজ না থাকলে যা হয় আর কি। এই যে মা রান্না করছে এখানে, আর আমি বসে বসে গল্প করছি আর মায়ের রান্না দেখছি। চলে এসছে আমাদের বাড়ির রানী বৃষ্টি। বৃষ্টি, তুমি বৃষ্টি, দেখি 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 একবার। তো এই যে একটু রোদে বৃষ্টিকে নিয়ে আড্ডা দিচ্ছি। আরও দুজন ছিল, ওরা একটু লজ্জা পাচ্ছিল ক্যামেরার সামনে আসতে। বৃষ্টির সাথে একটু খেলা করে নিলাম। তারপর উনুনে সকালে রান্না হয়েছিল, তো উনুনটা মুছে নিলাম ঝটপট। এখন সকালকার খাবারটা খেয়ে নিচ্ছি। তো আজকে দুপুরবেলা কিছু খাইনি, ভালো লাগছিল না খেতে। তারপর সারাদিন শুয়েছিলাম, তো আমার বেস্ট ফ্রেন্ডকে একটু ফোন করে আড্ডা দিচ্ছিলাম। তারপর ওর সাথে অনেকক্ষণ কথা বলার পর বাড়িতে দিদির কাছে ফোন করলাম। 3 দিন ধরে ফোন করাই হয়নি বাড়িতে। তো বর আজকে তাড়াতাড়ি দোকান থেকে এসছে। আজকে ওদের পিকনিকে যাওয়ার কথা ছিল, তো ওখানেই গেছিলো পড়ার জন্য। আবার নোংরা হয়েছে উলেটটা, সাদাটা মনে হয় এখানে আছে। ভিজা চুল। সবাইকে শুভ সন্ধ্যা। তো আমি এখন ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে তারপরে ব্লগটা স্টার্ট করলাম। তো এখন বাজছে 5:30। দেখতেই পাচ্ছ লোকটা পিকনিক করে এসে ক্লান্ত হয়ে গেছে, এখন আর দোকান যেতে চাচ্ছে না। আর ও যখন ঘুমায় ঠিক আমি ওকে এইভাবেই জ্বালাই, ওকে ঘুমোতে দিই না। এই যে ও যখন ঘুমাচ্ছিল আমি চুপচাপ ওর চুলে দিয়ে উনুন করে দিচ্ছিলাম, ও সেটা ঠিকই পায়নি, ওইভাবেই দোকান চলে গেছে। হয়তো ফোন করে পরে বকবে আমাকে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।